তাহলে দেখো এখানে যেটা আমরা দেখলাম যে হচ্ছে একটি বৃত্তের ব্যাস 28 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, সেটা আমরা করছিলাম আগের ভিডিও, তোমরা দেখছো। তো এখানে পাই আর স্কোয়ার কত হলো, পাই আর স্কোয়ার সূত্র জানি আমরা। তো 7 দিয়ে এটাকে কাটলে কত হয়ে যাবে, তাহলে এইবার গুণ করলে অ্যান্সার। তাহলে দেখো 14 × 8 আর 8 × 16, শেষ কত গুণ করলে কত আসছে, গুণ করলে 616, অপশন বি অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট, একটি বৃত্তের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার, ব্যাসার্ধ কত, সিম্পল। এবার আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি, পাই আর স্কোয়ার, কি জানি, পাই আর স্কোয়ার সমান সমান তার ভ্যালু কত, 616। তো একটু আগে দেখে আসলাম যে কি হতে পারে, তাহলে পাই মানে কত, 22/7, আর এর স্কোয়ার সমান সমান 616। বেশ, 22 দিয়ে কাটবে, তাহলে কত আসবে, 28। তাহলে আর এর স্কোয়ার সমান সমান কত হয়ে যাবে, 28 গুণ 7। শুধু আর সমান সমান কত হবে, √। 28 গুণ 7 কে আমরা কি লিখতে পারি, 2 গুণ 2 গুণ 7 গুণ, আর এই একটা 7 রয়েছে, গুণ 7। স্ক্রিন দেখা যাচ্ছে না, তাহলে দেখো এই দুটো মিলে একটা হয়ে যাবে, দুটো মিলে একটা হয়ে গেলে কি হয়ে যাবে, একটা 2 আর একটা 7, তাহলে 7 দুগুণে 14, অপশন। দেখো একজন দেখেই বলে দিল 14, কারণ আগেরটা করে এসে দেখলো যে আর এর ভ্যালু যখন 14 ছিল তখন ক্ষেত্রফল কত হয়, 616 হয়। নেক্সট, একটি বৃত্তের পরিধি 22 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। তো পরিধির সূত্র থেকে আমার আর এর ভ্যালুটা বের করতে হবে, কারণ আর এর ভ্যালু না হলে কিন্তু, কারণ আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি, পাই আর স্কোয়ার। পায়ের ভ্যালু তো জানি আমরা, ঠিক আছে, এরিয়া বা ক্ষেত্রফলের সূত্র জানি কি, পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো পাই আর স্কোয়ার যদি হয়, সেক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে আর এর ভ্যালুটা বের করতে হবে, কিন্তু আমরা পরিধি দিয়েছি, এই পরিধি থেকে আমরা আর এর ভ্যালু বের করতে পারবো তো, অবশ্যই পারবো, কারণ সূত্র কি বলছে, 2πr, 2πr মানে পরিধি, আর এটার ভ্যালু বলছে কত, 22। ঠিক আছে, তাহলে 2 দিয়ে কাটলে 11 পায়ার এর ভ্যালু। ঠিক আছে, পায়ার এর ভ্যালু কত, 11। ঠিক আছে, তো শুধু আর এর ভ্যালু কত হয়ে যাবে, তাহলে পাই মানে 22/7। ঠিক আছে, 22/7 আছে, আর আর সমান সমান 11 আছে। ঠিক, তো এইখান দেখো কাটলে কত হয়ে যাবে, 11 দুগুণে 22, তাহলে আর সমান সমান এদিকে উল্টে যাবে গিয়ে 7/2 হয়ে যাবে, কত হয়ে যাবে, 7/2। এপাশে 2/7 আছে মানে ওপাশে গেলে কি হয়ে যায়, উল্টে যায়, তাহলে 7/2 হচ্ছে আমার আর এর ভ্যালু। 7/2 কি পেলাম, আর এর ভ্যালু পেলাম। তাহলে 7/2 যদি আমি আর এর ভ্যালু পাই, তাহলে পাই আর স্কয়ারের ভ্যালু আমাকে বের করতে হবে, ক্ষেত্রফল মান। এই পাই আর স্কয়ার মানে কি, 22/7 ইন্টু আর স্কয়ার মানে কি ডবল লিখতে হবে, তাহলে 7/2 ইন্টু 7/2। তাহলে এখানে আমরা কাটলাম, 11 হয়ে গেল, এখানে 7 7 কেটে গেল, তাহলে 7 11 77 কি আসলো, 2 আসলো। তো 77/2 মানে কত, কত অ্যান্সার হবে তাহলে, 38.5। তাহলে 38.5 2 দিয়ে ভাগ করলে 38.5 অ্যান্সার, বোঝা গেল। তো দেখো দুটো তিনটে সূত্র করে অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু করতে হবে, খুব সুন্দর সুন্দর টাইপ এগুলো। বলছে একটি বৃত্তের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার, পরিধি কত। তো দেখো পরিধির সূত্র কি জানি, 2πr। তো এক্ষেত্রে আমার কিসের মান দরকার, আর এর মান। তাহলে আর এর মান বের করতে গেলে আমার কি দরকার, 2πr মানে তো পরিধির মান জানি, তো 2πr ভ্যালু বের করতে গেলে আমার কি দরকার, আমার দরকার যে আর এর মান। তো সেখানে আমার ক্লু দিয়েছে কি, ক্ষেত্রফল। ক্ষেত্রফল থেকে পায়ের স্কয়ার ভ্যালু দিয়ে দিয়েছি কত, 1386। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি। আচ্ছা, পাই মানে কত, পায়ের জায়গায় আমরা লিখতে পারি কি, 22/7 লিখতে পারি, কারণ পায়ে যা 22/7 তাই। এবার সূত্র লিখবে না, ডাইরেক্ট অ্যান্সার করবে পরীক্ষার সময়। তাহলে এখানে 22 দিয়ে কাটাকুটি করো, প্রথমে কাটো 2 দিয়ে, ছোট করে নাও, মনে করো আমরা পারি না, ছোট ছোট করবো, কত যাচ্ছে পরে আসছি আমরা, আমরা জানি না, আমরা শিখবো। অবশ্যই যাবে, আমরা তো জানি যাবে। তাহলে এখানে করলে কত হচ্ছে, 6 দুগুণি 12, রইল কত, 1 18, 9 2 18, তাহলে 3। ঠিক 11 দিয়ে কাটছে, অবশ্যই যাবে, কার কি দেখো 6 আর 3 9, তার মানে 63 হবে, কাটলে কত, 63 যাবে। তাহলে এবার দেখো শুধু আর সমান সমান কত হবে, 63 গুণ এই যে 7 কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে এটা রুটের মধ্যে এপাশে স্কোয়ার ছিল, তাহলে ওপাশে গেলে রুট হয়ে গেল,
তাহলে 63কে আমরা কি লিখতে পারি? 3 ইন্টু 3 ইন্টু 7, 3 3 9 আর 7 নং 63, আর এই একটা 7 আছে, তাহলে গুণ 7, তাহলে দুটো মিলে একটা হয়ে যাবে, রুটের বাইরে বেরিয়ে আসবে যুদ্ধ করে দুইজন, তাহলে একটা 3 থাকবে আর এখানে দুটো 7 মিলে একটা, তাহলে 3 7 21 এলো আর এর ভ্যালু। 21 যখনই আর এর ভ্যালু এলো, এর আনসার আমাদের ক্লিয়ার হয়ে যাবে, কারণ 2 পাই আর বলেছি। কিসের ভ্যালু চাইছে এখানে? 2 পাই আর। তো 2 পাই আর ভ্যালু যদি চাই, তাহলে 2 ইন্টু পায়ের ভ্যালু কত? 22/7 আমরা জানি, আর আর এর ভ্যালু এখানে 21, তাহলে 7 দিয়ে কাটলে 3 7 21, তাহলে 3 দুগুণী 6 গুণ 22 মানে কত হয়ে যাবে? 132। অপশন সি। ইউনিট ধরে করলে হয়ে যাবে। দেখো 3 দুগুণী 6, 6 তো, তাহলে 3 6 দুগুণী 12 হয়। একটা মাত্র অপশনে দেখো ইউনিট 2 আছে, বা গুণ করেও দেখতে পারো। নেক্সট, দুটি বৃত্তের ব্যাসের অনুপাত এত হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত। মাথায় রাখবে যে দুটি বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ, পরিধি, আমি যেটা বলছি আগে শোনো, দুটি বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ ও পরিধির অনুপাত সেম হয়। কি বললাম? দুটি বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ ও পরিধির অনুপাত কি হবে? সেম হবে। ঠিক আছে, তার মানে এই যে বৃত্তটা আছে 2:3, তার মানে ব্যাসার্ধ 2:3, পরিধিও 2:3। ঠিক আছে, আর ক্ষেত্রফল মানে কি জানি আমরা? আয়তন মানে কিউব, আর ক্ষেত্রফল মানে স্কোয়ার, তাই তো? তাহলে 2 এর স্কোয়ার মানে কত? 2 এর স্কোয়ার মানে 4, আর 3 এর স্কোয়ার মানে 9। অ্যান্সার অপশন সি। ব্যাস, মাথায় রাখবে, সে যে কোনো কিছুর স্কোয়ার বলুক না কেন, স্কোয়ার মানে রুট করে দিতে হবে। কিউব আয়তনের ক্ষেত্রে, আয়তন আয়তন, কিউব হয় যখন আয়তন, ঠিক আছে, ঘনফল সেম, রেশিও সেম, রেশিও সেম। দুটি বৃত্তের পরিধির অনুপাত এত হলে তাদের ব্যাসের অনুপাত কি হবে? একটু আগে বললাম, সেম হবে। অ্যান্সার 5:6। বৃত্তের পরিধি, ব্যাস আর ব্যাসার্ধের রেশিও সেম হবে, তাহলে 5:6 হবে। তাহলে এটা কত হবে দেখা মাত্র বলো। এবার দেখো, এটা এটা আছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফল তো স্কোয়ার করে আসে, তাই না? বাহু বা ব্যাস, ব্যাসার্ধ বা পরিধিকে স্কোয়ার করলে ক্ষেত্রফল আসে, তাহলে উল্টো করতে হবে, রুট করলে কি পাবো? অন্যগুলোর অনুপাত পাবো, মানে ব্যাসার্ধের অনুপাত পেয়ে যাব। তাহলে কি হয়ে যাবে? রুট করলে 2:3। কোন অপশন আছে? অপশন ডি। ক্ষেত্রফলকে আমরা রুট করলে বাহুর মান, ব্যাসার্ধের মান, পরিধির মান এগুলো পাই। একটি চাকার ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। চাকা মানে কি? একটা বৃত্ত। চাকা মানে কি? একটা বৃত্ত। তার ব্যাসার্ধ মানে আর এর ভ্যালু কি বলছে? আর এর ভ্যালু কত বলছে? আর এর ভ্যালু বলছে 7। 44 কিলোমিটার অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে? ভালো, এটা কিসে আছে? সেন্টিমিটারে আছে। এটা কিসে আছে? কিলোমিটারে আছে। 1 কিলোমিটার মানে কত সেন্টিমিটার? এই শিখেছো, এই শিখেছো তোমরা। এটা সেন্টিমিটার আছে, সেন্টিমিটারে কনভার্ট করে নাও। 1 কিলোমিটার মানে হচ্ছে 1,00,000 সেন্টিমিটার। তাহলে 44 কিলোমিটার মানে 44 গুণটু 1,00,000। এটা তো শিখলে। এইবার চাকাটা কতবার অতিক্রম করবে মানে কি? একটা চাকা একবার অতিক্রম করা মানে কতটা পথ যায়? একটা চাকা একবার অতিক্রম করা মানে কতবার যাবে? মানে পুরো চাকাটা একবার ঘুরলো, তার মানে কি অতিক্রম করলো? তার পরিসীমা বা পরিধি অতিক্রম করলো। তাহলে 2 পাই আর অতিক্রম করে, এক একবারে কি অতিক্রম করবে? 2 পাই আর। তাহলে সেটা দিয়ে ভাগ করে দাও। পায়ের ভ্যালু কত? 22/7, 22/7, আর আর এর ভ্যালু 7। ঠিক আছে, 7 7 কেটে গেল, ঠিক। আর 22 দুগুণী 44 কেটে গেল, তাহলে কতবার ঘুরলো? অপশন 1,00,000 বার ঘুরলো। বুঝতে পেরেছো? এইভাবে মাথা ঠান্ডা করতে। হ্যাঁ, সেন্টিমিটার দেখতে দেখতে না পেলেই তো সমস্যা। দেখো, কোন দুইটা? ভাই, চাকা
একটা চাকা একবার ঘুরলো, ওয়েট ওয়েট, একটা চাকা একবার ঘুরলো মানে কতটা পথ অতিক্রম, কি কি অতিক্রম করে, তার পরিধি অতিক্রম করে। তো এর সূত্র কি, পরিধির সূত্র কি? 2 পাই আর। তাহলে মাথায় রাখবে এইটা হচ্ছে টোটাল পথ গিয়েছে, আর সেটাকে একবার যেটা যতটুকু পথ যায় সেটা দিয়ে ভাগ করো, তাই 2 পাইয়ের ভ্যালু কত, 22/7 ইন্টু আর এর ভ্যালু তো 7 কেজি বলে দিয়েছে। বুঝতে পেরেছো? অঙ্ক যখন দেখবে একটু অন্যমনস্ক হয়েও না, দেখবে সব হয়ে যাবে। তারপর বলে দেখো, তিনটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার হলে এদের ক্ষেত্রফলের সমষ্টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের। দেখো খুব সুন্দর একটা দিয়েছে, তাই তো, বৃত্তের সমান ক্ষেত্র। তাহলে প্রথম আমার একটা, দেখো তাহলে কি, একটা বড় বৃত্ত মনে করো, তার হচ্ছে পাই আর স্কয়ার। হুম, এইটা সমান সমান কি বলছে, তিনটে বৃত্তের ক্ষেত্রফলের যোগফল। আচ্ছা, তো তিনটে বৃত্তের ক্ষেত্রফলের যোগফল কি বলছে, একটা 2 সেন্টিমিটার, তো সেখানে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি, পাই আর স্কয়ার। তো এটাও কি লিখবো, পাই আর স্কয়ার মানে কত 4, পাই আর স্কয়ার মানে কত 2 এর স্কয়ার মানে কত 4, প্লাস এখানে কত আছে, তাহলে এখানে আছে 4 4 16, বা 16 পাই বা পাই 16, পাই আর স্কয়ার মানে কি পাই 16 বা 16 পাই, একই বিষয়। প্লাস আর একটা বৃত্ত দিয়ে তারও ক্ষেত্রফল কি হবে, পাই 36, পাই আর স্কয়ার মানে 6 এর স্কয়ার 36। তাহলে পাই আর স্কয়ার ইকুয়াল টু কতগুলো পাই, 4টে পাই, 16টা পাই, 36টা পাই, যোগ করলে কতগুলো পাই, টোটাল কতগুলো পাই হয়, 56 পাই। তাহলে 56 পাই, তাহলে এই পাই 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 কেটে গেল। এটা কিন্তু বড় বৃত্ত, এইটা সমান সমান এইটা, এইটা হচ্ছে বড় বৃত্ত, আর এই তিনটে ছোট বৃত্তের যোগফল হচ্ছে এইটা, তো এইটা সমান সমান এইটা ক্ষেত্রফল। ঠিক আছে, তাই বলেছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট। এখানে আর এর ভ্যালুটা বের করলে হয়ে যাবে। তাহলে শুধু আর সমান সমান কি হয়ে যাবে, √56। তাহলে এপাশে স্কোয়ার ছিল, ওপাশে রুট হয়ে গেল। এবার এটাকে যদি লিখি, দেখো কি লিখতে পারি, 2 × 2 × 14 লেখা যেতে পারে। এবার এই দুটো মিলে একটা হয়ে যাবে, এই 2√14 হয়ে যাবে, 2√14 হয়ে যাবে। তুমি 14টাকে ভাঙাও যদি লিখতে 2 × 7, 2 × 7 এমনি পড়ে থাকতো। তাহলে অ্যান্সার হলো কত, 2√14, অপশন সি। ব্যাস, এইটুকুই তো অঙ্ক, কিচ্ছু নেই, জাস্ট 3টে লাইনের অঙ্ক। তোমার নেটওয়ার্কের সমস্যা প্রত্যেকদিন হয় তোমার, অন্যরা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, দিশার নেটওয়ার্কের সমস্যা। দেখো সুন্দর একটা আবার একটা এসছে ম্যাথ 10 দাগে, 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে 22/3 সেন্টিমিটার চাপ দ্বারা উৎপন্ন কোণের মান কত। তো চাপ কোণটা, এই যে বৃত্ত আঁকলে, তাহলে এই একটা কি একটা বৃত্তচাপ, এটা কি একটা বৃত্তচাপ, এইখান থেকে এটা একটা বৃত্তচাপ, বা সম্পূর্ণটা একটা বৃত্তচাপ, পুরো একটা বৃত্ত। আর চাপ মানে যে কোনো একটা খণ্ড, চাপ মানে কি, যে বৃত্তে যে কোনো একটা, কি বললাম, খণ্ড। ঠিক আছে, মানে ব্যাস, এইবার দেখো কি বলছে, অঙ্কে আসো। আচ্ছা, পুরো বৃত্ত, পুরো বৃত্ত, হ্যাঁ পুরো এই যে বৃত্ত, পুরো এই বৃত্তটার মান কত হয়, কত ডিগ্রি হয় ভাই, তাহলে আমরা বলতে পারি তো 2 পাই আর, 2 পাই আর সমান সমান 360 ডিগ্রি বলতে পারি। এই সম্পূর্ণটা ঘোরা মানে কি ঘুরলাম আমি, পরিসীমা বা পরিধি। তার মানে আমরা, আর এই কোণটার মান কত, 360 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি যে 2 পাই আর সমান সমান 360 ডিগ্রি, বলতে পারি কিনা, বলতে পারি তো। ব্যাস, অঙ্ক এবার ক্লিয়ার, চলে আসো। 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে এত সেন্টিমিটার চাপ দ্বারা উৎপন্ন কোণের মান কত। তাহলে এখান থেকে আমরা কিসের বের করে নেব, পরিধি বের করে নেব, কারণ পরিধি সমান সমান কি জানি, 360 ডিগ্রি। ক্লিয়ার করে দিলাম। তাহলে এখানে পরিধি কত হবে, 14 সেন্টিমিটার বলছে আর এর ভ্যালু, তাই 2 × 22/7 ইন্টু আর 7×2 = 14, তাহলে কত এলো, গুণ করলে 22×2 = 44, 44×2 = 88 বা 28, 88 এলো। তার মানে কি 2 পাই আর, তার মানে বলতে পারি এত কি আসলো সেন্টিমিটার।
তার মানে কি এইটা সমান সমান কত ডিগ্রি হবে? 2 পাই আর সমান সমান কত ডিগ্রি? তার মানে আমরা বলতে পারি এই যে 88 সেন্টিমিটার এসছে পুরো পরিধিটা, এটার মান কত ডিগ্রি? 360 ডিগ্রি। পরিধির মান তো 88, তার মানে বলতে পারি 88 সেন্টিমিটার যখন আমার বৃত্তচাপ মানে পুরো বৃত্তই আর কি হচ্ছে, তখন মান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমার যখন বৃত্তের একটা খণ্ড 22/3 হবে, তখন আমার কতটুকু কোণ হবে? ব্যাস এইটুকুই তো অঙ্ক। 22 দিয়ে কাটলে কত হবে ভাই? 22 দিয়ে কাটলে 4 হবে এখানে। আর এখানে কত হবে? 4 9 36 মানে 90 ডিগ্রি। 3 দিয়ে কাটলে 30 ডিগ্রি। অপশন। বুঝতে পারলে? একদম সোজা। কোন জায়গায় বুঝতে পারোনি বল? বোঝানোর জন্যই তো আমি আছি। কি ক্ষেত্রফলের মতো হচ্ছে? চাপ তুমি পুরো কেটে নিচ্ছ কেন? পুরো কাটতে বলেছি আমি। এইটুকু, এই যে একটা চাপ, এই একটা, এই একটা বৃত্তচাপ, এইটা হচ্ছে একটা বৃত্তচাপ, এই একটা খণ্ড একটা বৃত্তচাপ, ঠিক আছে? তো এই পুরো পোর্শনটা হচ্ছে কি? পুরো ঘুরলে এক পাক মানে এটা কি? এটা হচ্ছে পরিধি। তা পরিধি তাহলে একটা বৃত্তের টোটাল কোণের মান কত হয়? তাহলে তাহলে পরিধির মান কত? 360 ডিগ্রি। আর সেই পরিধি কত একক? কত একক? 88 সেন্টিমিটার এসছে। তাহলে তার মানে বলতে পারি কি 88 মানেই কত ডিগ্রি কোণ? 360 ডিগ্রি কোণ। যেহেতু আমার কোণের মান চাইছে তাহলে কোণ লিখবো। তাহলে বলছে 22/3 সেন্টিমিটার, তাহলে এই যে একটা বৃত্ত আছে এখান থেকে এইটুকু আমি কেটে দিলাম, তাহলে এইটুকুর মান চাইছে একটা বৃত্তচাপ। তাহলে এইটারও টোটাল বৃত্তচাপ। এটা কি? এটা হচ্ছে টোটাল বৃত্তচাপ যার ভ্যালু হচ্ছে 88 সেন্টিমিটার। আর আমার চাইছে এইটুকু, তাহলে এইটুকুতে কত কোণ হবে? তখন আমরা কি করব? তার মানে কি 22/3 মানে কত? ব্যাস এইটুকুই তো অঙ্ক। বোঝা গেল? তারপরে বুঝতে না পারলে রেকর্ডটা বারে বারে দেখবা। ওই যে বৃত্তের কেন্দ্রে 16.5 সেন্টিমিটার চাপ, এটা উল্টো করে দিয়েছি, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার পরিধি কত হবে? সিম্পল। আমার কি চেয়েছে? পরিধির মান চাইছি। তো পরিধির কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি 45 ডিগ্রির ভ্যালু যদি 16.5 হয়, তাহলে 360 ডিগ্রির ভ্যালু কত? ব্যাস। কত গুণ আছে? তাহলে এটা কত গুণ হয়? 8 গুণ হয়। কত গুণ হয়? 8 গুণ হয়। 45 সঙ্গে 8 গুণ করলে পেয়ে যাও। বোঝা গেল যে 45 ডিগ্রি বৃত্তচাপের মান যদি 16.5 হয়, তো 360 ডিগ্রি মানে তো টোটাল পরিধি পাবো। তাই 360 ডিগ্রি ভ্যালুটা পেলে হয়ে যাবে। তাহলে গুণ করলে কত হবে? 8 16 হয়ে যায় তোমার 128, আর এদিকে 8 এর অর্ধেক 4 মানে 132। অপশন ডি অ্যান্সার। বোঝা গেল? খুব সুন্দর অঙ্ক এগুলো। নেক্সট, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে একই রকমটাই 3.5 সেন্টিমিটার চাপ দ্বারা উৎপন্ন ক্ষেত্রফলের ক্ষেত্রফল কত? তাই কি চাচ্ছ এখানে? তোমার এখানে আর এর ভ্যালুটা বের করতে হবে। 5 সেন্টিমিটার, দেখো কি বলছে, উৎপন্ন ক্ষেত্রফলের ক্ষেত্র, তার মানে কি এই তো একটা পোর্শন পাচ্ছ। হুম, এবার এত সেন্টিমিটার চাপ মানে কি এই একটা চাপ মনে করো, এইটুকু চাপ, এই চাপটুকুর মান মানে এইটুকুর ক্ষেত্রফল চাইছি। এইবার সম্পূর্ণটার মান চাইছি। এইটা হচ্ছে বৃত্তচাপ এইটুকু, আর এইটুকুর ক্ষেত্রফল তোমাকে চাইছি। তাহলে কি করে করবা? ওই যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে 3.5 সেন্টিমিটার চাপ দ্বারা উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল কত? ঠিক আছে, তাহলে এইখানে ক্ষেত্রফল বের করো। তাহলে ক্ষেত্রফল কি হয়ে যাবে? পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার মানে কত? 5 5 25, এটা আসলো। এইবার এইখান থেকে বোঝো, তাহলে এই চাপটা কত চাপ ছিল টোটাল? 2 পাই আর। তাহলে তাহলে দেখো 2 পাই আর যখন ছিল তখন কত এসছে ক্ষেত্রফল? এইভাবে ভাবো, তাহলে হয়ে যাবে 2 পাই আর মানে কি পুরো বৃত্তচাপ যখন ছিল তখন ক্ষেত্রফল কত আসছিল? পাই 25। তাহলে এটা ভ্যালু কত বলবো? 2 পাই। 2 পাই আর, আর মানে কত? 5। এটার ভ্যালু এইটা। তাহলে 3.5 এর ভ্যালু কত হবে? বুঝতে পারলে কিনা বলো? দেখো এই 5 মানে কিন্তু আর,
হ্যাঁ, কোনটা পরিসীমা? আমি এইটুকু বোঝাতে চাইছি, যখন ওয়েট, আবার বোঝাচ্ছি, টোটাল পরিধি যখন আমার 2 পাই তখন কে, হ্যাঁ, কেউ একজন রেকর্ডিং, ওই ওই মাইক্রোফোনটা অফ রাখো, ওই ঠিক হয়ে যাবে। দেখো, 2 পাই কি, দেখো আমরা কি জানি, একটা বৃত্তের পরিধি যখন 2 পাই, পরিধি মানে কি, পুরো বৃত্তটা, মানে সম্পূর্ণ বৃত্তচাপ যাকে বলে, 100% বৃত্তচাপ মানে 2 পাই মানে পরিধি, তখন ক্ষেত্রফলের সূত্রে কি হয়, একটা বৃত্তের পায়ের স্কয়ার। বুঝতে গেল? বুঝতে পেরেছো কিনা বলো, এইটুকু। তাহলে পরিধি যখন, মানে টোটাল বৃত্তচাপ যখন এইটা হচ্ছে, তখন আমার ক্ষেত্রফল এইটা। তাহলে আমরা সাধারণভাবে বলতেই পারি যে 3.5 সেন্টিমিটার যখন চাপ হচ্ছে তখন কত, এইটুকুই তো, আর কিছুই তো নেই। বৃত্তচাপের সঙ্গে পরিধির মানে সম্পর্ক। তাহলে 2 পাই যখন হচ্ছে তখন পাই r² হচ্ছে তোমার ক্ষেত্রফল, মানে সম্পূর্ণ যখন বৃত্তচাপ হচ্ছে তখন ক্ষেত্রফল এইটা। তাহলে এইটুকু যখন বৃত্তচাপ হচ্ছে তখন ক্ষেত্রফল কত হবে, এই তো অঙ্ক। তাহলে পাই পাই কেটে যাবে, তাহলে এখানে কত হচ্ছে, 25 কেটে গেল, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কত হচ্ছে এখানে, আর এখানে একটা 5 আছে, আর 5 5 25, 5, তাহলে এখানে গুণ করো, 5 35 কত হয়, গুণ করে 5 5 25, 5 হাতে 2, 3 5 15 দিয়ে 17, তাহলে একে 2 দিয়ে ভাগ করো, তাহলে একে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 8 দুগুণে 16, তাই তো, 8 দুগুণে 16, এক রয়েছে পয়েন্ট, ধরো পয়েন্ট চলে আসছে, তাহলে 15, 15 ভিতরে কবার যাবে, 7 দুগুণে 14, 15, তাহলে 8 পয়েন্ট পাওয়ার তো অ্যান্সার, অপশন নাম্বার বি। বুঝতে পারলে? টোটাল পরিধি সমান সমান যত ক্ষেত্রফল হচ্ছে, বৃত্তচাপ গুণ করে দিলে সেই বৃত্তচাপটির ক্ষেত্রফল চলে আসবে। বুঝতে পেরেছো? তার মানে কি বোঝাতে চাইছি আবার একবার বুঝিয়ে দিই, অঙ্ক বুঝতে বুঝে গেছো আশা করি, না বুঝলেও এইটুকু বুঝতে পারবে। এইটুকু একটা বৃত্তচাপ আছে, আর কেন্দ্র এই, সম্পূর্ণটার ক্ষেত্রফল মানে কি 2 পাই, এই সম্পূর্ণটা বৃত্তচাপ যখন হচ্ছে তখন 2 পাই ক্ষেত্রফল টোটালটা পাই r²। তাহলে এইটুকু যখন বৃত্তচাপ হচ্ছে মানে এইটুকুর ক্ষেত্রফল কত, সিম্পলি বেরিয়ে আসবে, সেটা গুণ করলে বেরিয়ে আসবে, কিছু নেই অঙ্কটা। তারপর দেখো, দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ যথাক্রমে 16 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার, নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে বড় চাকাটি এতবার ঘুরলো। তার মানে কি, একদম সিম্পল, কি বড় চাকাটি যতবার ঘুরছে সেটা হচ্ছে মোট দূরত্ব পেয়ে যাবা, তার 200 বার ঘুরলো। তাহলে বড় চাকা কোথায়, এই যে, তাহলে বড় চাকার পরিধি, একটা চাকা একবার ঘুরছে মানে কি অতিক্রম করছে, তার পরিধি অতিক্রম করছে। তাহলে 2 পাই আর মানে বড় চাকাটা ঘুরছে মানে 16, একবার ঘুরলো, তার সঙ্গে যতবার ঘুরেছে সেটা গুণ করলে কি পেয়ে যাব, মোট অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেলাম। পরিধির সঙ্গে যতবার ঘুরবে সেটা যদি আমরা এই করি, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। এটা আসলে কি, মোট অতিক্রান্ত দূরত্ব। এভাবে বলছে ছোটটি কতবার ঘুরবে, তার মানে কি, ছোটটা একবারে কটক করে ঘুরবে, সেটা দিয়ে ভাগ করবো, 2 পাই ঘুরবে, 2 পাই ঘুরবে মানে কি, 2 পাই এর ভ্যালু কত, ছোটটার 10, তাই 2 পাই কেটে গেল, ঠিক আছে, 0 0 কেটে গেল, পড়ে রইল কত, 16 দুগুণি 32, আর একটা 0, 320, অপশন নাম্বার সি। বুঝতে কারো অসুবিধা, একটা জাস্ট লাইনে আনসার বেরিয়ে আসছে, সুন্দরভাবে মাথা ঠান্ডা করে করতে হয়েছে। বোঝা গেল? প্র্যাকটিস দরকার। নেক্সট কি বলছি, 28 সেন্টিমিটার বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত সেন্টিমিটার হতে পারে? তাহলে কি 28 সেন্টিমিটার, বাহুবিশিষ্টটা বর্গক্ষেত্র, এটা বোঝাই যাচ্ছে, এটা অ্যান্সার হবে। চোদ্দ অঙ্ক আছে, 14, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 14 অঙ্কটা মিস হয়ে গেছে। আচ্ছা, কি বলছে 14 দাগে, যে 220 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে কি, এই যে বৃত্ত আছে, অন্তর্লিখিত মানে ভেতরে, ফিগারটা বুঝলে অ্যান্সার ক্লিয়ার, তাহলে ভেতরে এরকম একটা আসবে।
আসলো তো? বর্গক্ষেত্র কি বলছে, এত বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত সেন্টিমিটার। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখান থেকে একটা ব্যাসের দৈর্ঘ্য বের করো। আচ্ছা, এই বর্গক্ষেত্রের কর্ণ, এটা কি বর্গক্ষেত্রের কি হলো এটা, আর একটা বৃত্তের কি হলো এটা, ব্যাস। কি হলো? ব্যাস হলো, মানে 2r। ব্যাস মানে কি? 2r, তাই তো? তাহলে সেইখান থেকে লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করতে পারি, পারি কিনা বলো? তাহলে আমরা এখানে 2r এর ভ্যালুটা বের করবো, না r এর ভ্যালুটা আগে বের করো। তার মানে কি, এত বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট, পাই আর স্কয়ার এর ভ্যালু বলছে। তো পাই আর স্কয়ার, পাই এর ভ্যালু কত? পাই আর স্কয়ার, পাই এর ভ্যালু হচ্ছে 22/7, আর স্কয়ার মানে কত? আর স্কয়ার দেখে দাও, এটার ভ্যালু বলছে কত? 220। এখান থেকে আমরা আর এর ভ্যালুটা বের করবো, 22 দিয়ে কাটলে কত? 10। শুধু আর স্কয়ার ভ্যালু কত হবে? 7 গুণ 10 মানে 70। শুধু আর এর ভ্যালু কত হয়ে যাবে? √70। বুঝতে পেরেছো? এটুকু বুঝতে পেরেছো কিনা বলো? বুঝতে না পারলে জিজ্ঞাসা করতে হবে। তাহলে আর এর ভ্যালু যদি √70 হয়, তাহলে 2r এর ভ্যালু কত হয়ে যাবে? 2 গুণ √70। তাহলে 2 গুণ √70 মানে কি? 2√70। এটা ক্লিয়ার কিনা বলো? তাহলে 2√70 যখন পেয়ে গেলে, এই বর্গক্ষেত্রে এটা কি বলে? বর্গক্ষেত্রে বাহু মানটা পেয়ে যাবো আমরা। বাহুর মানের সূত্র কি জানি? এই 2√70 পর্যন্ত বুঝে গেছো তো, যে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বেরিয়েছে, এটা বুঝতে পেরেছো? এটা এটা যখন ভাই, আসছি আসছি, এটা কি, এটা কি বৃত্ত ছিল, এটা কি ছিল? বৃত্ত ছিল। এটা বৃত্তের 2r যেটা, সেটা একটা বর্গক্ষেত্রে কি? কর্ণ। তা 2r এর ভ্যালু কত পেলে? 2√70। বুঝতে পেরেছো? এটাই বলছি। এইবার এখানে কর্ণের সূত্রটা লাগিয়ে দাও, দিলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। কর্ণের সূত্র কি জানি? বাহু √2। বাহু মানে a√2। এটার ভ্যালু কত পেলাম আমরা? এটার ভ্যালু কত পেলাম? এটা ভ্যালু 2√70। এই 2 কি হয়ে গেল? ও সরি, 2√70। তাহলে এই পাশে আসলো, তাহলে a সমান সমান কত হয়ে যাবে? আচ্ছা, এইখান থেকে যদি আমরা করি, একটা জিনিস বুঝো, তাহলে এইখান থেকে যদি কারি, এখানে কি পড়ে থাকবে? √2 পড়ে থাকবে। √2 আর 70, তাহলে কত হয়ে যাবে? গুণ হয়ে যায় ভেতরে, কিন্তু আলাদা সংখ্যা দিলে গুণ হয়ে যায়, √144। √144। আচ্ছা, এইটা বুঝলে, যে এইটা, যে একটা 2 মানে এর ভিতরে কতগুলো রুট থাকে? √2 আর √2 থাকে, কিন্তু এগুলো জেনে নেবা, ঠিক আছে? একটা সংখ্যার ভিতরে রুট সংখ্যা দুটো করে থাকে, একই সংখ্যা, তাহলে 2 এর ভিতরে কটা √2 আছে? দুটো √2 রয়েছে। তার জন্য এই √2 আর এই √2 কাটলাম, মানে এখানে আর একটা √2 পড়ে আছে, এটা জানতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কি পড়ে রইলো তাহলে? √2 ইন্টু √70 গুণ করলে 140, √140, এর ভ্যালু আসলে এটা। এইবার কি বলছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্রকে জানি, বাহুর স্কয়ার। তাহলে বাহুর স্কয়ার যদি করি, কি হয়ে যাবে? রুট আর স্কয়ার খেয়ে যাবে, পড়ে থাকবে কি? অ্যান্সার অপশনে। খুব সুন্দর অঙ্ক এগুলো ভাই, তোমাকে মাথা ঠান্ডা করে বুঝতে হবে, না হলে ভুল ভ্রান্তি হয়ে যাবে। নেক্সট, দরকার রেকর্ডিংটা বারে বারে দেখবা। তারপরে দেখো, 28 সেন্টিমিটার বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তাহলে এখানে কি বলছে? 28 সেন্টিমিটার বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বৃহত্তম বৃত্ত। তার মানে এখান থেকে কিন্তু আমরা কি পেয়ে যাব? আমাদের কর্ণ দৈর্ঘ্যটা বের করতে হবে। কি দৈর্ঘ্য বের করতে হবে? কারণ কি দেখলাম আমরা, একটা অন্তর্লিখিত বৃত্তের কি, এটা কি 2r এর ভ্যালুটা পেয়ে যাবো আমরা। 2r এর থেকে আমরা r এর ভ্যালুটা বের করতে পারি। আমরা দেখতে পেলাম যে একটা বর্গক্ষেত্রে কর্ণ আর একটা বৃত্ত, মানে অন্তর্লিখিত বার কি, অন্তর্লিখিত বৃত্তের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আর বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সেম, ঠিক কিনা বলো? অন্তর মানে কি, বাইরে না ভেতরে, তাই বলো? তাহলে ভিতরে।
তাহলে ভেতরেই তো করছি, ঠিক আছে। আরে ভাই 28 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃহত্তম বৃত্তের, হ্যাঁ ও ঠিক বলেছে, হ্যাঁ এটা ঠিক বলেছে, হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলেছে। এখানে বলেছে কি বৃত্তের কথা, হ্যাঁ আগের টালা ছিল। 28 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের অন্তর্লিখিত মানে কি, বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃহত্তম বৃত্ত, আচ্ছা মানে বর্গক্ষেত্রের অন্তরে, এই তার মধ্যে সোজা। তার মানে এইটা যদি আমার দেখো এইখান থেকে এইটুকু দৈর্ঘ্য কত, 28 সেন্টিমিটার, তাহলে অর্ধেকটা কত হবে 14 সেন্টিমিটার। কিন্তু অ্যান্সার এইটা, অপশন সি। কারণ কি 14 সেন্টিমিটার যদি হয় পাই আর স্কয়ার ভ্যালু করো, তাহলে পাই আর স্কয়ার মানে কত, 22/7 ইন্টু 14 স্কয়ার, 14 × 14 করলে কত আসবে, এইটাই আসবে। আমরা দেখে এসছি এর আগে যে 14 যখন ব্যাসার্ধ হয় তখন ক্ষেত্রফল 16 হয়। বোঝা গেল? এটা হচ্ছে বলছে দেখো বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের অন্তর মানে বর্গক্ষেত্রের মধ্যে বলেছে, বৃত্তের অন্তর বলিনি। নেক্সট, এটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ক্ষেত্রফল অনুপাত কত। তার মানে কি একটা বর্গক্ষেত্র রাখবে, একটা বর্গক্ষেত্র অন্তর্বৃত্ত মানে কি ভেতরে, অন্তর্বৃত্ত মানে ভেতরে, আর পরিবৃত্ত মানে বাইরে। এই যে ক্ষেত্রফলের অনুপাত, ঠিক আছে, এদের ক্ষেত্রফলের অনুপাত চাই, অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে একটা অন্তর্বৃত্ত আঁকলাম, এবার কি পরিবৃত্ত আঁকবো, মানে বাইরে, পরিবৃত্ত মানে। এবার দেখো এইখান থেকে আমরা কি করতে পারি, দেখো সিম্পল লজিক বুঝো। এইবার আমরা দেখতে পাচ্ছি যে একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ক্ষেত্রফল অনুপাত, তো বর্গক্ষেত্রের কি এটা বাহু, বর্গক্ষেত্রে কি এটা, বলো বলো বলো, বাহু সমান সমান 2r, বর্গক্ষেত্রের বাহু সমান সমান কি 2r, একটা বৃত্তে দেখো, তার মানে কি 2r সেম হচ্ছে, ঠিক কিনা, বর্গক্ষেত্রের বাহু সমান সমান 2r এর ভ্যালু চলে আসছে, এইটুকু দেখো, এটা মানে কি 2r আসছে, এ সমান সমান কত আসলো 2r আসলো, ঠিক। এইবার এইখান থেকেও আমার এর ভ্যালুটা বের করবো, আর এখানে দেখতে পাচ্ছি কি কর্ণ সমান সমান আসছে কি 2r, এখানে কি আসছে কর্ণ সমান সমান 2r আসছে। এই কর্ণ সমান সমান যদি 2r আসে, কর্ণ সূত্রটা কি জানি আমরা, a√2 সমান সমান 2r আসছে, ঠিক, a√2 সমান সমান 2r আসছে। যাই হোক, তাহলে একটা জিনিস বুঝো, তাহলে আমি 2r মানে কি পেলাম, কি পেলাম বলো, এটা বোঝাই যাচ্ছে কি অ্যান্সার। যাই হোক 1√2 অ্যান্সার। যাই হোক, তাই এটা আসলে কি ব্যাস, ব্যাস এটা আসলে কি ব্যাস, এটা আসলো ব্যাস। তাহলে এইখান থেকে তুমি যদি চাও তাহলে অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত বের করা যাবে কিনা বলো। এইবার দেখো তাহলে শুধু আর এর ভ্যালু এখানে যদি আমি পেয়ে গেলাম, এখান থেকে যদি আমরা আর এর ভ্যালু করতে যাই কি পাবো, এখানে কি পাবো, আর এর ভ্যালু করতে গেলে কি পাবো a/2 পাবো, এখানে কি পাবো a/2 পাবো, ঠিক কিনা, বলো বলো, আওয়াজ দিতে হবে। বা এটা না করে তুমি আরেকটা কাজ করতে পারো, ও সরি এখানে একটা মান করিনি, তাহলে এ সমান এখানে এ সমান সমান বের করো, তাহলে এখানে এ সমান সমান কত আসছে √2r, কি পড়ে থাকছে √2r পড়ে থাকছে। তাহলে এটা হচ্ছে 2r আর এটা হচ্ছে √2r। তো অনুপাতের ক্ষেত্রে কি বললাম, এদের স্কোয়ার করতে হয়, কি করতে হয় এদের স্কোয়ার করতে হয়, তাই তো, কি করতে হয় বললাম, ভুলে গেছে এরা, ক্ষেত্রফলকে স্কোয়ার করতে হয়। তাহলে এখানে 2r এর স্কোয়ার ইস টু √2r এর স্কোয়ার, ঠিক আছে। এই আর স্কোয়ার কেটে গেল, সরি পুরোটার স্কোয়ার, পুরোটার স্কোয়ার হবে কিন্তু, হ্যাঁ? তো আর আমার পাতানোর কোনো দরকার নেই, আর আর তো কেটে যাবে, আর আর কেটে যাবে, কিন্তু এদের স্কোয়ারটা করতে হয়, পুরোটার স্কোয়ার আর কি। তো 2 এর স্কোয়ার মানে কত হয়ে যাবে 4, আর এদিকে এখানে 2, তাহলে হয়ে যাবে কত 2:1, 2:1 আনসার হবে, কি হয়ে যাবে 2:1, 2:1 হয়ে যাবে কিন্তু, বোঝা গেল। তাহলে অন্তর্বৃত্তের কি পেলাম
মাথায় রাখবে আর এইবার তোমরা কিন্তু পরীক্ষার সময় আসলে একবারে করে দেবা যে বর্গক্ষেত্রের, হ্যাঁ, অন্তর্বৃত্তের কি হবে আর পরিবৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে। দেখো অন্তর্বৃত্তের ক্ষেত্রফল হবে 2 আর পরিবৃত্ত হচ্ছে 1। ঠিক আছে, কি করে পেলে? কারণ ওই দিকে দেখলে যে কি a সমান সমান 2r এসেছিল, এদিকে a সমান সমান কি এসেছিল, কি এসেছিল, √2r এসেছিল। এবার এদের স্কোয়ার করতে হবে। এবার সেখান থেকে দেখতে পাচ্ছি আমরা কি স্কোয়ার করার আগে দেখতে যে আর কেটে যাচ্ছে অলরেডি। আর কি স্কোয়ার করলেও তো সে আর এর স্কোয়ারই তো হবে, তাই না? তাহলে এখানে আসছে 4 আর এখানে √2 করলে 2 আসছে, এইখানে কাটলে আসছে কত, 2:1। ব্যাস এইটুকু মনে রাখলে হয়ে যাবে। অপশন নেক্সট, একটি বৃত্তের পরিলিখিত অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমার অন্তর কত? এটা বলা চেয়েছে কি পরিসীমা। তাহলে পরিসীমার অন্তর যখন চাইছে তুমি কি কি পেয়েছিল ওখানে বলো, ওখানে কি কি পেয়েছিলে? ওখানে কিন্তু আমরা পেয়েছিলাম কি, যে একটি বৃত্তের পরিলিখিত, এটা কিন্তু বৃত্ত দিয়েছে, একটা বৃত্তের পরিলিখিত অন্তর্লিখিত বর্গক্ষেত্র, একটা বৃত্ত আছে, একটা পরিলিখিত আর একটা অন্তর্লিখিত, মানে একটা ভেতরে একটা বাইরে। ঠিক আছে, এই পরিলিখিত প্রথমে, এই যদি বৃত্ত হয় পরিলিখিত মানে বাইরেরটা চাইছি। তো যাই হোক বর্গক্ষেত্রটা ভেতরে, এটা কি একটি বৃত্তের পরিলিখিত, না এটা হচ্ছে অন্তর্লিখিত মানে ভেতরে, আরটা হচ্ছে পরিলিখিত একটা বৃত্তের বাইরে, এই চাইছি। তো একই সিস্টেম, সে বর্গক্ষেত্রে বলুক কাজে একটি বৃত্তের পরিলিখিত মানে বাইরে, এটা হচ্ছে বাইরে, হ্যাঁ, এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমা চাইছে। আচ্ছা পরিসীমা যদি চাই চাক না, অসুবিধা কি। তাহলে এখানে বর্গক্ষেত্রের কি চলে আসবে, বর্গক্ষেত্র মান কত আসবে, বর্গক্ষেত্র মান। আচ্ছা আগের অঙ্কটা কি করেছিলাম একটু দেখার দরকার ছিল, যাই হোক পরে আসছে ওটা, আগের অঙ্কটা। এখানে দেখো, তো এইখান থেকে আমরা কি করতে পারি, এইটার ভ্যালু কত হয় বলো, এর ভ্যালু বের করো প্রথমে, এর ভ্যালু, এরা কর্ণ, a√2 সমান সমান কি হয় 2r, শুধু এ সমান সমান কি হয় একটু এই করলাম √2r, এই আসলো। আর এখানে, এখানে বের করো, কারণ কি, আচ্ছা মাথায় রাখবে ব্যাস আর ব্যাসার্ধ আর পরিধি রেশিও সেম হয় তার জন্য, ঠিক আছে মাথায় রাখলে হয়ে যাবে। এবার দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি একটা বর্গক্ষেত্র আর একটা বৃত্তের ব্যাস, বর্গক্ষেত্রের বাহু আর বৃত্তের ব্যাস সমান হয়। তাহলে এইটা হচ্ছে কি পরিলিখিত, এটা কিন্তু পরিলিখিত, তাহলে এর ভ্যালু কত আসলে পরিলিখিত, এ সমান সমান 2r। তাহলে পরিলিখিতটা আগে লেখো, পরিলিখিত মানে আগে লেখো মানে এখানে 2r লেখো। ঠিক আছে, এইবার এটা কি আসলো এর মান, প্রথমটার এর মান, ঠিক প্রথমটার এর মান আসলো। তো তোমাদের এখানে চাইছে পরিসীমার অন্তর, তো পরিসীমার সূত্রটা কি জানি আমরা, অন্তর না এটা অনুপাত আর কি। ঠিক আছে, তো আমরা কি বলেছিলাম যে বাহুর রেশিও আর পরিসীমার রেশিও কি হয় বলো, একই হয়। ঠিক আছে, তাহলে এবার রেশিও কি করবা, 2r/√2r, আর আর কেটে গেল, আর পড়ে রইল কি 2/√2, অপশন সি। বোঝা গেল? পরীক্ষার সময় এরকমও থাকতে পারে √2:1, তো √2:1ও যা এইটাও তাই। কি করে, কারণ এই দুইয়ের ভিতরে কটা √2 আছে, দুটো √2 আছে, তাহলে এইটা দিয়ে একটা √2 ভাগ হয়ে যাবে, তাহলে আর একটা √2 পড়ে থাকবে আর এখানে 1 পড়ে থাকবে। ঠিক আছে, এরকমও কিন্তু থাকতে পারে, কিন্তু এখানে দিয়ে দিস 2√2, তো এটাই অ্যান্সার। জাস্ট মাথা ঠান্ডা করে এর মানটা বের করলেই তোমাদের হয়ে যাচ্ছে। দেখো তারপরে 24 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার মাঠের বাইরের দিকে 4 মিটার প্রসারযুক্ত রাস্তার ক্ষেত্রফল চাইছে, কিচ্ছু নেই কিন্তু এটা,
এটা কি 24 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার মাঠ। এই 24 সেন্টিমিটার যদি ব্যাস হয় তাহলে বলো যে হচ্ছে ব্যাসার্ধ কত হবে। তাহলে 12 যদি হয় তাহলে রেখে দেবো কি 12 থাকলো একটা, এটা ছোট বৃত্ত। এবার বাইরের চারিদিকে বলছি 4 মিটার প্রসার, 4 মিটার প্রসার যদি হয় তাহলে বড় বৃত্তটার ব্যাস কত হচ্ছে, তাহলে +4 আছে এখানে। ব্যাসার্ধ কত হচ্ছে 4 সেমি 16, তাহলে বড় বৃত্তের আর এর ভ্যালু কত 16, আর ছোট বৃত্তের, যার স্ক্রিন দেখা যাচ্ছে না তার নেটওয়ার্ক সমস্যা বা এ উড়ে গেছে দেখো। তাহলে এই আসলো, এইবার চাইছে কি যে ক্ষেত্রফল কত। তাহলে আমরা বলতে পারি যে বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে এই ছোট বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিই, তবেই তো এই রাস্তাটুকুর ক্ষেত্রফল পড়ে থাকবে, ঠিক কিনা বলো। ব্যাস আমরা সেটাই করব। তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রফল, বড় বৃত্তের ক্ষেত্রফল কি জানি, পাই আর স্কোয়ার, কি পাই আর স্কোয়ার মাইনাস ছোট বৃত্তের ক্ষেত্রফল কি জানি, পাই আর স্কোয়ার। তাহলে পাই কমন আছে, তো পায়ের মান ডাইরেক্ট লিখে দিলাম 22/7, মানে 22/7 কমন আছে। তাহলে আর এর স্কোয়ার, আর এর স্কোয়ার মানে কত দাদা, বড় বৃত্তের 16 এর স্কোয়ার মানে কত হয়, মুখস্থ জানতে হবে। কত, কত 56, কত 256, আর ছোট বৃত্তের ক্ষেত্রফল বাদ দাও 100, বিয়োগ করলে কত হবে, তাহলে 22/7 ইন্টু 112। তো 7 দিয়ে কাটাকুটি করো, 7 × 7 আর 6 × 7 = 42। তাহলে কত আসলে আনসার, 16 × 2 = 32 এর 2, আর হাতে রইল 3, 16 × 32 আর 3 35, 301, অপশন সি। বুঝতে পেরেছো, খুব সুন্দর টাইপের এগুলো কিন্তু পরীক্ষায় আসে। একটি সমভুতিভুজের উচ্চতা দেখো, পরিমিতির অঙ্ক যারা আগের দিন ক্লাস করেছে সেগুলো সব পারবে। একটি সমভুতিভুজের উচ্চতাও 1 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত, কিছুই নেই, করলে অবশ্যই পারবে, না করলে তো আর পারা যাবে না ভাই। এবার তুমি সমভুতিভুজের উচ্চতা 1 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত, তো উচ্চতার সূত্র তোমাকে জানতে হবে, সেখান থেকে তোমার এর মান জানতে হবে, তবেই তো পারবে। তো সমভুতিভুজের উচ্চতা 9 সেন্টিমিটার, সমভুতিভুজ মানে কি, যার প্রত্যেকটা, হ্যাঁ তাহলে এখানে উচ্চতা দিয়ে দিয়েছে, তাহলে উচ্চতার থেকে আমায় কি আনতে হবে প্রথমে, সমভুতিভুজের উচ্চতার সূত্র কি জানি, √3/2a, √3/2a, আর এটার ভ্যালু বলছে কত ভাই, 9। ব্যাস, তাহলে এই এখানে a সমান সমান কি হয়ে যাবে, ওপাশে গেলে 9 × 2/√3, এপাশে √3/2 ছিল, ওপাশে গেলে কি হয়ে যাবে, 2/√3 হয়ে যাবে না, উল্টে যাবে না, উল্টে যাবে তো। তাহলে এবার এইখানে কে বললো 6√3, 6√3 কি করে বললে ভাই, যাই হোক বুঝতে পেরেছি কি বলতে চাইছো, সেটা করতে পারো, তখন কি করতে হবে, স্কোয়ার করে দাও। তুমি যেটা বলছো স্কোয়ার করো, তাহলে এপাশে স্কোয়ার করা দাও, দুপাশে স্কোয়ার করে দাও, তাহলে স্কোয়ারের ভ্যালু কত আসবে, তখন আবার আবার জবকটা 10 হয়ে যাবে কিন্তু, বুঝতে পারলে। ওসব করার দরকার নেই, যেমন আছে রেখে দাও, 3×2 = 6 বাই এই 9×2 = 18/√3 রেখে দাও, তাহলে এটা সমান সমান কত হলো, 18/√3। এখানে তুমি কাটতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু কাটার দরকার নেই, 8/√3 রয়েছে, কারণ কি পরেরটা আসছি তো ওই জন্য। তাহলে এবার এখানে ক্ষেত্রফল চাইছে, এটা কি পেলাম, এর ভ্যালু। এর ক্ষেত্রফলের সূত্র কি জানি, √3/4, এই √3/2 তো এখানে এখানে 4 হয়ে যায়, আর a তো স্কোয়ার হয় ক্ষেত্রফল, ব্যাস এটার ভ্যালু করলে হয়ে যাচ্ছে। তাহলে এইটা ভ্যালু করলে কত হয়ে যাবে, তাহলে √3/4 ইন্টু 18/√3 ইন্টু 18/√3 আসলো।
তাই √3 মিলে কি হয়ে যাবে, এই দুটো গুণ করলে একটা 3 হয়ে যাবে, ঠিক কিনা? √3 গুণে কি হলো, একটা 3 হয়ে গেল। হলো কি না বলো, কথাটা বললেই হয়ে যাবে। তাহলে এইখানে যদি কাটি, এখানে কত হয়ে যাবে, আর এখানে কাটলে 2 পড়ে থাকবে, এখানে কাটলে কত হচ্ছে 9, এই 2 কাটলে 3, 3 নং 27 √3, 27 √3 আসলো, অপশনে আছে, বোঝা গেল? তাহলে কি আবার প্রথমে দেখো ক্ষেত্রফল, দেখো আমরা উচ্চতা থেকে এর ভ্যালু পেয়েছিলাম কি, এর ভ্যালু পেয়েছিলাম 18/√3। ক্ষেত্রফলের সূত্র কি জানি, সমত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বলছে √3/4 এর স্কোয়ার। এর স্কোয়ার মানে কি, ডবল দুবার লেখা, দুবার লিখলাম, ঠিক? তাহলে দেখো 4 দিয়ে কাটলে কত, এই আসলো, তাই তো, 9 দুগুণে 18, এখানে আটলে 9 দুগুণে 18, √3, এই যে এই √3 আর এই √3 কি হয়ে যায়, দুটো গুণ হয়ে যায়, গুণ হলে কত হয়ে যায়, একটা হয়ে যায় 3, আর এই 3 দিয়ে কাটলে 3 3 9, তাই 3 নং কত 27, আর একটা √3 আছে, তাই 27 √3, বোঝা গেল? নেক্সট, একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুই বাহুর প্রতিটির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, ভূমি 3 সেন্টিমিটার, উচ্চতা কত, করে ফেল, কি হবে, কি ভাবছো তোমরা? দেখো, জটিলতা কিছু নেই, সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুই বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, তাহলে এটা কি, সমান দুই বাহু, একটা সমান বাহু, একটা সমান বাহু, আর এটা কি, ভূমি, যেটা উচ্চতা বলছে 3 সেন্টিমিটার, আর এটা কত 4, এটা কত 4, উচ্চতা মানে এইটা চেয়েছি, তো উচ্চতার সূত্র কি হয়ে যাবে, সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি, সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি হবে, কি আসে দেখিয়েছিলাম, দেখো মাথায় রাখবে, মাথায় রাখবে, উচ্চতা চেয়েছে তো, উচ্চতার সূত্র হচ্ছে কি √4 স্কোয়ার, √4 স্কোয়ার, তাহলে কোনটা এ, এইটা হচ্ছে এ, এই যে দুটো বাহু সমান সেই দুটো বাহুকে কি বলে এ, আর এইটা হচ্ছে বি, ভূমিটা হচ্ছে বি, মাথায় রেখো। তাই 4 স্কোয়ার মাইনাস b²/2, এটা সূত্র মুখস্থ রাখতে হবে, মুখস্থ না রাখলেও তুমি এইভাবে করতে পারো, করে এই সূত্রটা আসে, অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে, তাহলে কি পেলাম, √4 স্কোয়ার মাইনাস b²/2 করলে কিন্তু আমরা পাচ্ছি, ঠিক আছে? তাহলে এইখান থেকে এবার আমার ভ্যালু পুট করা শুরু করা, তাহলে 4 স্কোয়ার, এ স্কোয়ার মানে তো এই ভ্যালু, তাই 4 স্কোয়ার মানে কত 16, 64, কি করে 64 পেলাম, 4 স্কোয়ার মানে কত, তাহলে 4 গুণ এ স্কোয়ার মানে 16, তাই 64 হয়ে গেল, 4 গুণ 16 মানে 64, মাইনাস b², b² মানে কত, এইটা হচ্ছে বি, ওটা উচ্চতা ছিল, এটা উচ্চতা কোথায়, এটার মান বলে যাচ্ছে নাকি, এটা মান বের করছি, এইটা আর এইটার মান হচ্ছে 4, ঠিক আছে, এই 4টা এর জন্য, যাই হোক, তাহলে এই 9 এলো বাই 2 করলে, ঠিক, এটা কিসের মধ্যে, রুটের, এইবার করো কি আসবে, 64 থেকে 9 বাদ দিলে কত হবে, √55/2, অ্যান্সার অপশন নম্বর বি, ব্যাস এইটুকু, ব্যাস। এবার দেখো, তোমরা যারা সূত্র মনে রাখতে পারছো না তাদের জন্য আছে, আচ্ছা, এইটার মান চাইছে তাই তো, এইটার মান যদি চাই, আচ্ছা এটা যদি 3 হয়, পুরোটা কত 3, তাহলে অর্ধেকটা কত হয়ে যাবে 3/2, এটার মান কত জানি 4 জানি, আর এটার মান কত জানি বের করতে হবে, উচ্চতা, তাহলে এটা আমরা বলতে পারি না, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, তাহলে অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যেটা সূত্র থেকে আমরা করতে পারি কি, যে আমরা লম্ব স্কোয়ারের সূত্র কি জানি, অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে অতি স্কোয়ার মানে কি, অতি স্কোয়ার মানে কি 16, মাইনাস ভূমি স্কোয়ার মানে কি 3 এর স্কোয়ার 9, আর 2 এর স্কোয়ার কত 9/4, এটা কিসের মধ্যে, রুটের মধ্যে, তাহলে আলটিমেটলি কত আসছে,
55/4 আসছে। 55/4 তবে হবে না, ঠিক আছে, 55/4 হবে না, এটা হবে অ্যান্সার। হ্যাঁ, দাঁড়াও, তাহলে 55/4, 4 থেকে যদি রুটটা বেরিয়ে যায় তাহলে 1/4, 1/4 মানে তো সেটা হয়ে যাবে কত, 1/2 হয়ে যাবে, 1/2 √55, তাই বলছে তো? হ্যাঁ ঠিকই তো আছে, 55/√2 ঠিকই তো আছে। হ্যাঁ √2 ঠিকই তো আছে, দাঁড়াও দেখাই দিচ্ছি। না না, √4 বুঝিয়ে দিচ্ছি আমি। ঠিকই তো, এইভাবে করলে চলে আসবে, এটা তো 4। এবার দেখো, এই 55 একা রুট থেকে বেরোতে পারলো না, পারলো কি, ও রুটের মধ্যে পড়ে এলো। কিন্তু নিচের যে 4 ছিল, নিচে যে 4 ছিল এ কিন্তু রুটের থেকে বেরিয়ে গেল, তাহলে এখানে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, 55/2 হচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, উল্টে পাল্টে যা করবো এই আসবে। একটা বিষমীবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত সেন্টিমিটার এত সেন্টিমিটার হলে ক্ষেত্রফলের কত? তো ক্ষেত্রফলের সূত্র কি জানি? রুট রুট ওভার এস ইন্টু এস মাইনাস, এস মানে কি, অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কি, বাহু তিনটের যোগফল -2। তাহলে করে ফেলো, 12 আর 17 যোগ করলে কত হবে? 54। 54কে 2 দিয়ে ভাগ করলে এস মানে অর্ধ পরিসীমা পেয়ে যাবা। তো সূত্র বলছে রুট ওভার এস ইন্টু, এস ইন্টু মানে কত আসে, 27, 27 ইন্টু এস মাইনাস এ। এস মাইনাস এ মানে কি, 27 থেকে 25 বাদ দিলে এই অর্ধ পরিসীমা এটা থেকে বাদ দিতে হবে। এস মাইনাস এ মানে 2 ইন্টু 27 থেকে 17 বাদ দিলে এস মাইনাস বি 10, সি হচ্ছে 12, 27 থেকে 12 বাদ দিলে 15। তো 27কে আমরা ভেঙে লিখলে কি লিখতে পারি, 9, দাঁড়াও 9, 9 গুণ 3, আর এখানে 2 গুণ 5, আর এটাকে লিখতে পারি 3 গুণ 5, 15কে। তাহলে দেখো, এর 9 মানে কি, 9 মানে কি, 9 রুট কত হয়ে যাবে, 9 মানে এখানে তো 3 3 আছে, 3 গুণ 3, 9 মানে তো 3 গুণ 3, তাহলে বাইরে যখন বেরোবে 3 হয়ে যাবে। আর এই একটা 3 আর এই একটা 3 মিলে একটা 3, এই দুটো 2 মিলে একটা 2, এই একটা 5, এই একটা 5 মিলে আর একটা 5, তাহলে কত হলো, 3 3 9, 9 2 18, 5 18 90। অপশন এ, 90 বর্গ সেন্টিমিটার, কিচ্ছু নেই। বিষম ত্রিভুজ অঙ্ক এরকমই আসে। তো এই ছিল তোমাদের আজকের সুন্দর পরিমিতির একটা ক্লাস। বলো কেমন লাগলো?